ভাবুন তো, একজন মানুষ জেনে বুঝেই এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে যাওয়া মানেই মৃত্যু। তবুও সে থামেনি। তার নাম ছিল জন অ্যালেন চাও। এই গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আগে জায়গাটাকে বুঝতে হবে। ইন্ডিয়ান ওশানের মাঝখানে অ্যান্ডামান আইল্যান্ডসের খুব কাছেই একটা ছোট সবুজ দ্বীপ আছে। এই দ্বীপটার নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই দ্বীপে থাকে সেন্টিনেলিস ট্রাইব, পৃথিবীর সবচেয়ে আইসোলেটেড ট্রাইব। ওরা হাজার হাজার বছর ধরে মডার্ন ওয়ার্ল্ড থেকে কমপ্লিটলি কাট অফ। নো ইন্টারনেট, নো টেকনোলজি, নো কন্ট্যাক্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড। এই দ্বীপে আউটসাইডার্স ঢুকলেই কোনো ওয়ার্নিং দেওয়া হয় না, সরাসরি অ্যাটাক। এই কারণেই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই আইল্যান্ডে যাওয়া কমপ্লিটলি ব্যান করে রেখেছে। আর ঠিক এই ফরবিডেন আইল্যান্ডেই 2018 সালে একজন মানুষ যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার নাম ছিল জন অ্যালেন চাও। জন জানত এই আইল্যান্ড লিগালি ব্যান্ড। সে জানত রেস্কিউ অলমোস্ট ইম্পসিবল। সে জানত ডেথ অলমোস্ট গ্যারান্টিড। তবুও সে গেল। কেন? কারণ তার বিশ্বাস ছিল গড সেন্ট হিম দেয়ার। জন জানত সেন্টিনেলিস ট্রাইব আউটসাইডার্স দেখলেই অ্যাট্যাক করে। তবুও সে লোকাল ফিশারম্যানদের টাকা দিয়ে রাজি করায় তাকে আইল্যান্ডের কাছে নামিয়ে দিতে। রাতের অন্ধকারে একটা ছোট বোট নিয়ে সে এগিয়ে যায়। পেছনে পুরো পৃথিবী, সামনে শুধু জঙ্গল আর মৃত্যু। পরদিন সকালে জন প্রথমবার আইল্যান্ডে নামার চেষ্টা করে। সে জোরে বলে, মাই নেম ইজ জন, আই লাভ ইউ, জিসাস লাভস ইউ। কিন্তু রেসপন্স আসে না কথায়। ফরেস্ট থেকে বেরিয়ে আসে বো অ্যান্ড অ্যারো। একটা অ্যারো সরাসরি তার বাইবেলে এসে লাগে। জন তক্ষুনি পালিয়ে যায়। এখানেই গল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। পরদিন জন আবার আইল্যান্ডের দিকে যায়। এইবার সে জানত আর ফিরে আসা নাও হতে পারে। সে নিজের ডায়েরিতে লিখে যায়, ইফ ইউ রিড দিস, আই ওয়াজ কিল্ড বাই দ্যাম। দূর থেকে ফিশারম্যান দেখে ট্রাইবের লোকজন জনকে ঘিরে ফেলে। অ্যারোস ফ্লাই। জন অ্যালেন চাও সেই বিচেই মারা যায়। তার বডি আজও ফেরত আনা যায়নি। ইন্ডিয়ান গভর্নমেন্ট জানত বডি আনতে গেলে আরও মানুষ মরতে পারে, তাই আইল্যান্ডটা আরও কঠোরভাবে সিল করা হয়। প্রশ্নটা এখনও রয়ে গেছে, জন কি ফুলিশ ছিল নাকি ফিয়ারলেস? সে কি হিরো নাকি ওয়ার্নিং? নর্থ সেন্টিনেল আইল্যান্ড আমাদের শেখায় সব বিশ্বাসের শেষটা স্যালভেশন নয়। কিছু জায়গা এমন যেখানে নেচারই ল বানায়, আর মানুষ যদি সেই ল ভাঙে প্রাইজ দিতে হয় জীবন দিয়ে। জন অ্যালেন চাও আজ নেই, কিন্তু তার গল্প আজও প্রশ্ন করে, সব জায়গায় যাওয়া কি সত্যিই দরকার?